বনি ইসরায়েলের মধ্যে কোনো এক সময় তিনজন লোক ছিল। একজন কুষ্ঠরোগী, অপর দুইজন যথাক্রমে টেকো ও অন্ধ। একবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার নিমিত্তে একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে প্রথমে কুষ্ঠরোগীর নিকট গেল। তারপর তাকে জিজ্ঞাসা করলো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে বলল, সুন্দর বর্ণ ও সুন্দর ত্বক এবং সেই রোগ থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার পায়ে হাত বুলিয়ে দিল, অমনি তার সমস্ত রোগ ভালো হয়ে গেল। তার বর্ণ এবং ত্বকও সুন্দর হয়ে গেল। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলো, তুমি কোন সম্পদ বেশি পছন্দ করো? লোকটি বলল, উট আমার প্রিয় সম্পদ। তখন তাকে 10 মাসের গর্ভবতী উটনি প্রদান করা হলো এবং বলা হলো, আল্লাহ তোমাকে এতে বরকত দেবেন। কথা বলে সে অদৃশ্য হয়ে গেল। এবার টেকু লোকটির নিকট গিয়ে জিজ্ঞাসা করলো, কোন জিনিসটি তুমি বেশি পছন্দ করো? সে বলল, সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি যার কারণে লোকে আমাকে এড়িয়ে চলে। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে টেকু লোকটি ভালো হয়ে গেল এবং মাথায় সুন্দর চুল গজিয়ে উঠলো। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো, কোন সম্পদ তোমার বেশি প্রিয়? সে উত্তর দিল, গরু। তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো এবং বলা হলো, আল্লাহ তোমাকে এতে বরকত দেবেন। অবশেষে অন্ধ লোকটির নিকট এসে জিজ্ঞাসা করলো, তুমি কি বেশি পছন্দ করো? অন্ধ লোকটি বলল, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন, এটাই আমি বেশি পছন্দ করি, যেন আমি লোকেদেরকে দেখতে পারি। ফেরেশতা তখন তার চোখ স্পর্শ করলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর জিজ্ঞাসা করলো, তোমার প্রিয় সম্পদ কি? সে বলল, আমার প্রিয় সম্পদ হচ্ছে ছাগল। তখন তাকে একটি ছাগল প্রদান করা হলো, যা বেশি বেশি বাচ্চা প্রসব করে। অতঃপর ফেরেশতা বরকতের দোয়া করে অদৃশ্য হয়ে গেল। বেশ কয়েক বছর পর উটনি, গাভী ও ছাগল এত বাচ্চা প্রসব করলো যে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ উট, গরু ও ছাগল নিয়ে বিরাট বিরাট ময়দান দখল করে ফেললো। একদিন সেই ফেরেশতা পূর্ব আকৃতি ধারণ করে কুষ্ঠ রোগীর সাথে সাক্ষাৎ করে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ ছাড়া কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। সেই আল্লাহর নামে আমি তোমার নিকট একটি উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, ত্বক ও সম্পদ দান করেছেন। এই কথা শুনে লোকটি রাগের সাথে বলল, যাও ভাগো, আমার উপর অনেকের হক আছে। ওই ফেরেশতা তখন বলল, বোধহয় আমি তোমাকে চিনি, তুমি কুষ্ঠরোগী ছিলে না? লোক তোমাকে দেখে ঘৃণা করত, আর তুমি ছিলে নিঃস্ব, তোমাকে আল্লাহ এই অবস্থায় এনেছেন। এবার সে বলল, তুমি তো খুব বাড়াবাড়ি করছো, এগুলো তো আমি আমার পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি। এ শুনে ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে আল্লাহ যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। সাথে সাথে ওই লোকটি পূর্বের অবস্থায় ফিরে এলো এবং সমস্ত সম্পদ নিমেষে শেষ হয়ে গেল। অতঃপর টেকো লোকটির নিকট গিয়ে পূর্বোক্ত কথাগুলি সে বলল। টেকো লোকটি অগ্নিশর্মা হয়ে উঠলো এবং তাকে যা বলার তাই বলে দিল, আর গর্বের সাথে বলল, এগুলো তো আমার পৈতৃক সম্পত্তি, যা আমি ওয়ারিস হিসেবে পেয়েছি এবং আমি নিজে কষ্ট করে এ পর্যন্ত এনেছি। তখন ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে যেন আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। তৎক্ষণাৎ লোকটি পূর্বের অবস্থা ফিরে পেল, তার সমস্ত সম্পদও ধ্বংস হয়ে গেল। এবার এলো অন্ধ ব্যক্তির পরীক্ষার পালা। তার নিকট গিয়ে ওই ফেরেশতা বলল, আমি একজন নিঃস্ব পথিক, সফরে সবকিছু আমার শেষ হয়ে গেছে। গন্তব্যস্থানে পৌঁছাতে আল্লাহ ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। আমি সেই আল্লাহর নামে তোমার নিকট একটি ছাগল চাচ্ছি, যিনি তোমাকে অন্ধত্ব দূর করে দিয়েছেন। এ কথা শুনে অন্ধ লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, আর সমস্ত সম্পদও তার অনুগ্রহের দান। কাজে তোমার এখান থেকে যা মনে চায় তা নিয়ে যাও এবং যা ইচ্ছা রেখে যাও, আমার কোনো আপত্তি নেই। তখন মানুষরূপী ফেরেশতা বলল, ভাই, তোমার সম্পদ তোমার নিকট রইল, আমি শুধু তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং তোমার অপর দুই সাথীর উপর অসন্তুষ্ট হয়েছেন।